দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রুশ ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বিরল ফোনালাপ। ক্রিমিয়া নিয়ে উত্তেজনার মধ্যেই এই আলোচনা। ক্রিমিয়ায় হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়া। ওয়াশিংটনকে দায়ী করে এই মন্তব্য করেন রাশিয়া। উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ, তবে এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ খবর জানা গেছে। গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে 10 জন শিশু। ইউনিসেফের তথ্য বলছে ইসরায়েলের হামলায় বহু শিশু তাদের হাত অথবা বাহু হারিয়েছে। ভারতে ফের স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। আসনে বসালেন মোদি ও রাহুল গান্ধী। শুরুতেই জমজমাট লোকসভা। রাহুল গান্ধী বলেন, সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে, কিন্তু বিরোধীরাও ভারতের মানুষের প্রতিনিধিত্ব করছে। ইসরায়েলকে গোপনে মরণাস্ত্র দিচ্ছে ভারত। গোপন নথি প্রকাশ। সেই নথির অনুলিপি সংবাদ মাধ্যমে আল জাজিরা প্রত্যক্ষ করেছে। গাজা যুদ্ধে 7 জন স্বজন হারিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ঝুঁকির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। লেবানন সংঘাত। লেবানন হামলায় সমর্থন দিচ্ছে পশ্চিমারা। অভিযোগ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের। চরম অস্থিরতার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কাল। খামেনির অনুগতদের আধিপত্য। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবেই। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।